আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে, যেটা আপনারা আমার ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। তাই এই ভিডিওটি অর্ধেক না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তবেই আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন। আপনারা জানেন যে হাতে গোনা কয়েকটা আইভ্যাক সেন্টার থেকে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে এবং বর্তমানে নতুন করে কোনো ভিসা আবেদন করা যাচ্ছে না। এছাড়াও যারা অনেক আগেই আবেদন করে রেখেছিলেন, যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল, তারাও আইভ্যাকগুলোতে ভিসা আবেদন জমা দিতে পারছেন না। এমন অবস্থায় অনেকদিন যাবৎ আইভ্যাকগুলোর সীমিত পরিসরে কার্যক্রম চালানোর জন্য মহাবিপদে পড়েছেন উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে চাওয়া অসংখ্য মুমূর্ষু রোগী, এছাড়াও উচ্চশিক্ষার জন্য যেতে চাওয়া অসংখ্য শিক্ষার্থী। আর তাই আমি আপনাদের জানাবো এই সংকটাপূর্ণ মুহূর্তে আপনারা কিভাবে ভিসা পাবার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে পারেন। প্রথমত, যাদের ভারতীয় মেডিকেল ভিসা দরকার তারা আপনাদের বাংলাদেশি মেডিকেল কাগজ এক জায়গায় করবেন, আর আপনার কাছে যদি ভারতীয় মেডিকেলের কাগজ থাকে তাহলে সেটাও এক জায়গায় করবেন। আর অবশ্যই সমস্ত কাগজ আপডেট থাকা লাগবে, অর্থাৎ 2024 সালের মেডিকেল কাগজ হলে দ্রুত ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন। তো আপনার সমস্ত মেডিকেল কাগজ একসাথে করার পর বর্তমানে আপনার যে রোগ, যে সমস্যা, সেই রোগ সম্পর্কিত 2টা বা 1টা প্রেসক্রিপশন এবং মেডিকেল টেস্ট পেপার নেবেন, যেখানে আপনার রোগ সম্পর্কে লেখা আছে কিংবা আপনার কি রোগ ধরা পড়েছে তা লেখা আছে, এবং সেই রোগের নামটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিবেন। যেমন আপনার ক্যান্সার হলে আপনার যে টেস্ট পেপারে ক্যান্সার ধরা পড়ার কথা লেখা আছে কিংবা জীবাণুর নামটা লেখা আছে ক্যান্সার জীবাণু, সেই টেস্ট পেপারটা নেবেন এবং রোগের নামটা আপনি হাইলাইট করে দেবেন। এরপর আপনি যে হসপিটালে চিকিৎসা করাবেন সেই হসপিটালের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যদি আপনার কাছে বাংলাদেশি ডাক্তারের রেফার্ড থাকে তাহলে সেটা দিবেন, আবার আপনার কাছে ডাক্তারের রেফার্ড না থাকলেও কোনো সমস্যা নেই। সবশেষে ভারতীয় ভিসার ওয়েবসাইটে যাবেন এবং আপনার ভিসা ফর্মটি পূরণ করে নেবেন। তাহলে যারা মেডিকেল ভিসা দ্রুত চান তারা কিভাবে কাগজপত্র রেডি করবেন জেনে নিলেন। এবার কোথায় কিভাবে মেইল করবেন একটু পরে জানাচ্ছি, কারণ এখন চলে যাব স্টুডেন্ট ভিসা জরুরি নেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে সে সম্পর্কে জানাবো। স্টুডেন্টরা প্রথমত ভিসা ফর্ম পূরণ করে নেবেন। এরপর আপনি যে ভার্সিটিতে পড়তে যাবেন সেই ভার্সিটির ফরওয়ার্ডিং লেটার বা অ্যাডমিশন লেটার লাগবে। এছাড়াও স্টুডেন্ট ভিসা সম্পর্কিত আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র দিতে পারেন। তাহলে আমাদের সবার ডকুমেন্টস রেডি করা হয়ে গেল। এখন সরাসরি হাই কমিশনারকে এই ডকুমেন্টসগুলো সহ মেইল করতে হবে। মনে রাখবেন আপনাকে সঠিকভাবে মেইল করতে হবে, তাই আপনি যদি না পারেন, না জানেন, তাহলে আপনার পাশের কম্পিউটারের দোকানে চলে যাবেন। আমরা যারা মেডিকেল ভিসা নিব তারা মেইলে অর্থাৎ মেইল বডিতে লিখব, দেখুন আমি আমার স্ক্রিনে কি লিখবেন দিয়েছি। জনাব, আমার নাম মোহাম্মদ শাকিন সরকার, আমার পাসপোর্ট নাম্বার এত, আমার ক্যান্সার ধরা পড়ায় দ্রুত চিকিৎসার জন্য ভারতে যাওয়া অতি জরুরি, আমার সাথে আমার ভাই মোহাম্মদ শিয়াম সরকার, পাসপোর্ট নাম্বার এত, অ্যাটেন্ডেন্ট। মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, উন্নত ক্যান্সার চিকিৎসার জন্য দ্রুত মেডিকেল ভিসা দিয়ে বাধিত করুন। মোবাইল নাম্বার 017240414119। ঠিক এভাবেই কথাগুলো লিখবেন। আপনার নাম, পাসপোর্ট নাম্বার, আপনার কি রোগ সেটা লিখবেন, আপনার অ্যাটেন্ডেন্ট কে কে এবং তাদের পাসপোর্ট নাম্বারগুলো লিখবেন এবং সবার নিচে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও ঠিক এভাবেই মেল বডিতে লিখবেন আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, কোন ভার্সিটিতে যাবেন সেই ভার্সিটির নাম সহ, কি কারণে কি পড়াশোনা করতে যাবেন সেগুলোর একটু ডিটেইলস সহ আপনি একটা মেল বডি তৈরি করবেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। এরপরে কোথায় মেইল করবেন, কোন অ্যাড্রেসে মেইল করবেন, আপনার মেইলে দরখাস্ত লেখার পরে প্রয়োজনীয় সকল ডকুমেন্টসগুলো যেগুলো বলেছিলাম রেডি করতে, পূর্বে যেগুলো রেডি করতে বলেছিলাম রেডি করেছিলেন, সেই ডকুমেন্টসের কপি, স্ক্যান কপি মেইলের সাথে যুক্ত করে দেবেন, অ্যাটাচ করে দেবেন এবং মেইল করতে হবে সরাসরি হাই কমিশনারের অফিসে। তো দ্রুত ভিসা পাবার জন্য রাজশাহী আইভ্যাকের মেইলগুলো দেখুন আমি আমার স্ক্রিনে দিয়েছি। দ্রুত ভিসা পাবার জন্য রাজশাহী আইভ্যাকের মেইল সমূহ হচ্ছে visa.rajshahi@mia.government.in, pdrajshahi@mia.government.in।
এরপরে সিলেট আইভ্যাকের মেল দিয়েছি visa.silet@mia.government.in। এরপরে দেখুন খুলনা আইভ্যাকের মেল দিয়েছি, দুইটা মেল আছে এখানে। চিটাগাং আইভ্যাকের মেল দিয়েছি, একটা মেল আছে। এবং ঢাকা আইভ্যাকের মেল দিয়েছি visahelp.dhaka@mia.government.in। তো আমরা এই মেলগুলো যেগুলো দিয়েছি, আমরা যারা যে আইভ্যাকের আন্ডারে পড়ছি, আমরা যারা রাজশাহী আইভ্যাকের আন্ডারে পড়ছি তারা রাজশাহী আইভ্যাক বরাবর মেল করব। রাজশাহী আইভ্যাকের আমি দুইটা মেল দিয়েছি। আমরা যারা সিলেট আইভ্যাকের মধ্যে পড়ছি তারা সিলেট আইভ্যাকে মেল দেবো। আমরা যারা খুলনা আইভ্যাকের মধ্যে আন্ডারে পড়ছি তারা খুলনা আইভ্যাকে মেল দেবো। এখানে বলে রাখা ভালো, এখানে যে মোট 5টি আইভ্যাক সেন্টারের নাম দিয়েছি, এই 5টি আইভ্যাক সেন্টারের আন্ডারে কিন্তু আরও অনেকগুলো সাব আইভ্যাক সেন্টার আছে। তো আমরা যারা যে সকল সাব আইভ্যাকের আন্ডারে আছি, আমরা কিন্তু সেই সাব আইভ্যাকের আন্ডারে থাকলেও আমরা কিন্তু সবাই এই বিভাগীয় আইভ্যাকগুলোর আন্ডারে আছি। তো আমরা সবাই যে বিভাগ, রাজশাহী যেমন রাজশাহীর আন্ডারে আছে, কুষ্টিয়া, বগুড়া, তেমনি সিলেটের আন্ডারে বেশ কিছু আইভ্যাক সেন্টার আছে, খুলনার আন্ডারে বেশ কিছু আইভ্যাক সেন্টার আছে, ঢাকার আন্ডারে বেশ কিছু আইভ্যাক সেন্টার আছে। তো সকল আইভ্যাক সেন্টারে আমরা যারা যে আইভ্যাক সেন্টারে আছে, আমাদের যে মেন আইভ্যাক সেন্টার রাজশাহী, সিলেট, খুলনা, চিটাগাং, এই আইভ্যাক সেন্টারগুলোর মেল দেব। এবং সর্বোপরি সবার শেষে সিসিতে আমরা কিছু মেল রাখবো। দেখুন ডান দিকে ছোট করে লেখা আছে, আমি এটা একটু জুম করছি। নিচের মেলগুলো সিসিতে রাখবেন। তো নিচে দেখুন আমি দুইটা মেল দিয়েছি, এখানে info@ivacbd.com এই মেলটা, এবং hc.dhaka@mia.government.in এই দুইটা মেল কিন্তু আপনি সিসিতে রাখবেন। এবং এই যে পরের যে মেলটা hc.dhaka@mia.government.bt, এটা কিন্তু সরাসরি বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনারের মেল। বাংলাদেশের ইন্ডিয়ান হাই কমিশনারের মেল সরাসরি, এটা যে মিস্টার প্রণয় বার্মা স্যারের মেল এইটা। আপনি এই মেলটাকে আপনি সিসিতে রাখবেন, আপনার মেলে সিসিতে রাখবেন। আপনার কম্পিউটার অপারেটরকে বলে দিবেন। আমরা যারা মেল করতে পারি তারা তো করবোই, যারা পারি না তারা কম্পিউটার অপারেটরের কাছে যাবেন। আপনার আশেপাশের কম্পিউটার দোকানে গিয়ে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে তাদেরকে এভাবে মেল করতে বলবেন। দরকার হলে আমার ভিডিওটা তাদেরকে দেখাবেন, দেখিয়ে এভাবে মেল করতে বলবেন। তো আশা করছি আপনারা যদি এভাবে মেল করেন আপনাদের 100% কাজ হবে। সবার কাজ হতে না পারে। আপনারা যারা সবাই মেল করবেন, সবাই মেল করলে যে সবার মেইলই তারা চেক করবে এটা কিন্তু না। আপনি মেল করবেন, আপনি মেল করলেন, প্রথম মেল করার পরে আপনার মেইলে যদি তারা কোনো রেসপন্স না করে, আপনি একটা নির্দিষ্ট সময় পরে 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ পরে আবার মেল করবেন, সেম মেল আবার তাদেরকে করবেন। এবং এভাবে একটু চেষ্টা করতে থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করতে করতে হয়তোবা তারা যদি আপনার মেলটা ওপেন করে আপনার যে সমস্যার কথা উল্লেখ করেছেন সেই সমস্যাটা যদি তাদের কাছে ভ্যালিড মনে হয়, তাদের কাছে এটা মনে হয় যে হ্যাঁ এনাকে ডেকে নিয়ে এসে ভিসা দেওয়া দরকার, তাহলে যদি তারা আপনার মেইলটা সিন করে এবং আপনাকে যদি তারা ভেরিফাই করে, তাহলে কিন্তু অবশ্যই তারা আপনাকে সরাসরি হাই কমিশনারের অফিসে ডেকে ভিসা দেবে। এবং সেটা 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার কিন্তু ভিসাটা তারা দিয়ে ফেলে। এরকম যদি তারা দেখে যে অবশ্যই আপনার অনেক বেশি দরকার ভিসাটা, এবং তারা যদি আপনাকে ডাক দেয়, তাহলে ডেকে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে সকল ডকুমেন্টস আপনার কাছ থেকে নিয়ে আপনার ভিসার প্রসেসটা কিন্তু তারা শুরু করে দেয়। তো এভাবে খুবই দ্রুত সময়ে আমরা আমাদের যাদের খুব দ্রুত মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা দরকার, তারা এভাবে আমরা চেষ্টা করতে পারি। এছাড়াও আমরা সরাসরি আইভ্যাকের যে মেন অফিস, হাই কমিশনারের যে মেন অফিস, রাজশাহীর মেন অফিস, সিলেটের হাই কমিশনারের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিস, রাজশাহীর অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিস, খুলনার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিস, ঢাকার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বা হাই কমিশনারের অফিস, এই অফিসগুলোতে সরাসরি যেতে পারি। আমাদের মেডিকেলের কাগজ, পাসপোর্টগুলো নিয়ে একটা দরখাস্ত লিখে নিয়ে, আমি যেগুলো ডকুমেন্টস বললাম এই ডকুমেন্টসগুলোর সাথে একটা সাদা কাগজে একটা দরখাস্ত লিখে নিয়ে সরাসরি হাই কমিশনার অফিস বরাবর যেতে পারি, গিয়ে সেখানে দেখা করার চেষ্টা করতে পারি। গেলে যে দেখা করতে পারবেন এমনটা না, আপনি হাই কমিশনার অফিসে সরাসরি গেলেই যে আপনার সাথে তারা দেখা করবে বা তাদের অফিস স্টাফ দেখা করবে বা হাই কমিশনার নিজে দেখা করবে এমনটা কখনোই না। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আপনার সাথে দেখা করবে এটা কখনোই হতে পারে না। খুব রেয়ার কেস, বা আপনার যদি ভাগ্য ভালো থাকে গেলে হয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কিংবা হাই কমিশনার অফিসের কোনো স্টাফের সাথে আপনার দেখা হয়েই যেতে পারে, কোনো অফিসারের সাথে আপনার দেখা হয়েই যেতে পারে। তো আপনি এই চেষ্টাটা করতে পারেন। করলে যে কাজ হয় না এমনটা না, আবার করলে যে কাজ হবে এমনটাও না। 50-50 চান্স থাকে। যদি কাজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার 100% আপনি ভিসা পাবেনই পাবেন। সেই কারণে আপনি এই জিনিসটা চেষ্টা করবেন। তো অনেক সময় হাই কমিশনার, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বরাবর তাদের অফিসে গেলে অনেক সময় গেটে যেগুলো সিকিউরিটি
সিকিউরিটি গার্ড থাকে, পুলিশ থাকে, তারা বলে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন কিনা, হাই কমিশনার, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন কিনা। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও তো মেইল করতে হয়। তো অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট যেহেতু আমাদের কাছে থাকে না, সেহেতু অফিসের কারোর সাথে দেখাও করা যায় না, গেট থেকে ফিরে আসতে হয়। তো তাদেরকে কোনো রকম কনভিন্স করে যদি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো, দরখাস্তগুলো তাদের হাতে দিয়ে দিতে পারেন, যে ভিতরে দিয়ে দেওয়ার জন্য, হাই কমিশনারের দপ্তরে দিয়ে দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কাজ হয়ে যেতে পারে আপনার ভিতরে না ঢুকেও। তো আর যদি কোনোভাবেই কাজ না হয়, তাহলে একদম হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসতে হবে। তো তবুও হতাশার কিছু নাই, হাই কমিশনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না। আপনি সরাসরি হাই কমিশনারকে আপনার সমস্যার কথা, রোগের কথা, বা স্টুডেন্ট ভিসা যারা, তাদের আপনারা যারা স্টুডেন্ট, তাদের যে সমস্যা অ্যাডমিশন জনিত, এই সমস্যার কথা উল্লেখ করে সরাসরি মেল করবেন। ইনশাল্লাহ একবারে হবে না, 2বার করবেন, 3বার করবেন, মেলে ইনশাল্লাহ কাজ হবে। এবং আপনি হয়তো বা যদি কাজ হয়, আপনি 2-3 দিনের মধ্যে আপনার ভিসাগুলো কিন্তু ইস্যু করে দেয় এভাবে হাই কমিশনার। তো এভাবে খুবই দ্রুত ভিসা পাওয়া যায়। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে খুবই উপকৃত হলেন এবং কিভাবে কি কাজটা কিভাবে কি করতে হবে এটা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।